৫ আগস্ট ২০২৪ নেতাকর্মীদের রেখে আকাশে উড়াল দেন ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সংসার যে আর টিকবে না তা ছাত্র জনতার স্রোত দেখে ঠিকই আঁচ করতে পেরেছেন। সেদিন রাজধানীর বিভিন্ন পয়েন্ট দখলে নেয় ছাত্র জনতা। এরই মধ্যে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এমন খবর ছড়িয়ে পড়ার পরও থামেনি চোরাগুপ্তা হামলা। সেদিন বীভৎস আর চাঞ্চল্যকর ঘটনা ঘটে ঢাকার সাভারে। সেখানে ধাপে ধাপে চলতে থাকে পুলিশের গুলি। অন্তত এমন ৪টি জায়গায় হামলার ঘটনা ঘটেছিল সেদিন। মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যায় পুলিশ ও ছাত্র জনতা। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র আর বিক্ষোভকারীদের হাতে কাঠ, বাঁশের টুকরা, ইট পাটকেল। সেদিন নির্বিচারে প্রাণঘাতী গুলি বর্ষণ করে পুলিশ। ৬ ঘন্টার ব্যবধানে অন্তত ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের ১০ জনই শিক্ষার্থী, অন্যরা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। গুলিতে গুরুতর আহত হন অন্তত ৩৩ জন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ৫ আগস্ট বেলা ৩টার দিকে বিজয় উদযাপনে ছাত্র জনতার একটি গ্রুপ চলে যায় ঢাকার দিকে। অন্য গ্রুপ সাভারে পুলিশের গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এগিয়ে যায় সাভার থানার দিকে। শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সাভার এলাকা। সাভার থানার একটু আগে অবস্থিত চৌরাস্তায় মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ ও বিক্ষোভকারীরা। বাড়তে থাকে ছাত্র জনতার সংখ্যাও। এরপর পুলিশ থানার মসজিদের ছাদ থেকে টিয়ার শেল ছড়তে থাকে। এর কিছুক্ষণ পর শুরু হয় প্রাণঘাতী গুলিবর্ষণ। রাজধানীর বুকে চলে একের পর এক চোরাগুপ্তা হামলা। শেখ হাসিনা পালানোর সময়ও গুলি করে পুলিশ। অসংখ্য মানুষকে হতাহত করার পর পালানোর পথ খুঁজতে থাকে পুলিশ। অনেকেই পোশাক পাল্টে ফেলেন। এরপর পুলিশ সদস্যরা গা ঢাকা দেন। ওই সময়ে ঘটনাস্থলে থাকাদের অভিযোগ, মাইক্রোবাসে স্থানীয় আওয়ামী লীগ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেককেই নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ। পুলিশের বহর মহাসড়কে ওঠার পরও পাশের একাধিক গলিতে চলে গুলিবর্ষণ। রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকার সাভারে। অবশেষে সাভার ক্যান্টনমেন্টের দিকে চলে যায় পুলিশ। অসংখ্য গুলিবিদ্ধ ব্যক্তির রক্তে ভেজা পথ মারিয়ে সাভারের এই গণহত্যার ঘটনা এখনও কাঁদাচ্ছে এলাকাবাসীদের। তাদের দাবি, এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক। মাজহারুল আলম, কালের কণ্ঠ।